পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দয়া আল্লাহর মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ। আমরা অঙ্ক করব পঞ্চম শ্রেণীর 4 অনুশীলনীর, অর্থাৎ তোমার হচ্ছে গাণিতিক প্রতীকের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমার হচ্ছে 4 নম্বর অঙ্ক। এর আগে আমরা বেশ কয়েকটি পর্ব হয়েছে আমাদের, যে পর্বগুলোতে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। আমরা 1, 2, 3 অলরেডি অঙ্কগুলো করে ফেলেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে করব সেটা তোমার হচ্ছে 4 নম্বর অঙ্ক। এখানে 4 নম্বর অঙ্কটা বলেছে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। মানে এখানে ক এর মানগুলো বের করতে হবে এমন সংখ্যা যেন বাক্যগুলো সত্য হয়। আমরা জানি হচ্ছে কি ক এখানে হচ্ছে কি অজানা রাশি, অজ্ঞাত রাশি। কয়ের যে কোনো মানে হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, 1 হতে পারে, তবে এমন সংখ্যা বের করতে হবে যেন আমাদের এখানে বাক্যগুলো সত্য হয়। সেই সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। তো চলো, আমরা এর আগে এরকম করে একটা উদাহরণ ছিল, সেই উদাহরণটাতে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেই উদাহরণটা যারা দেখোনি, সেই পর্বটা যারা দেখোনি তারা সেই পর্বটা দেখে আসতে পারো। আবার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আগের পর্বে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এ পর্বে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। এখানে তাহলে 4 নম্বরে কী বের করতে বলেছে? ক এর মান বের করতে হবে। আচ্ছা, দেখো এখানে আমরা অঙ্কটা লিখে রেখেছি, গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করি। আচ্ছা, প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের ক যোগ 9 সমান হচ্ছে 15। তো এই অঙ্কটার আমরা সমাধান করে দেখি এখানে ক এর মান কী বের হচ্ছে। তাই আমাদের যেহেতু ক এর মান বের করতে হবে, ওই জন্য আমরা কটাকে এক পাশে রাখবো। কয়ের সঙ্গে কোনো প্রকারের সংখ্যা রাখা যাবে না। যদি গুণ অবস্থায় থাকে সেটাও নিয়ে যেতে হবে। গুণ অবস্থায় থাক আর ভাগ অবস্থায় থাক আর যোগ অবস্থায় থাক, যত প্রকার সংখ্যা থাকবে সংখ্যাগুলো সবগুলোকে সমান চিহ্নের এক পাশে নিয়ে যেতে হবে এবং যে মানটা আমাদের বের করতে বলেছে সেই মানটাকে আমাদের এক পাশে রাখতে হবে। আমাদের এখানে ক এর মান যেহেতু বের করতে বলেছে, বিধায় আমরা কটাকে এখানে রাখলাম। এখানে 9 যে সংখ্যাটা রয়েছে, এই 9 সংখ্যাটাকে আমরা সমান চিহ্নের এ পাশে নিয়ে আসবো। এখন আমরা জানি যে কোনো সংখ্যাকে সমান চিহ্নের এপাশ ওপাশ পরিবর্তন করলে তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। কেমন পরিবর্তন হয়? সংখ্যাটা যদি তোমার এখানে যোগ থাকে তাহলে এদিকে আসে কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে বিয়োগ 9, যদি এখানে বিয়োগ থাকতো তাহলে এখানে আমাদের যোগ হইতো। যদি এখানে গুণ থাকতো সংখ্যাটাকে এ পাশে নিয়ে আসার কারণে সেটা ভাগ হয়ে যেত। যদি এখানে ভাগ থাকতো, ভাগ থাকলে এ পাশে আসে গুণ হয়ে যেত। এগুলো আমরা বিস্তারিত সেই উদাহরণের পর্বে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আর আলোচনা করলাম না, শুধু এখানে বললাম এখানে যোগ ছিল, যোগ থাকার কারণে এখানে আসে 9 হয়ে গেল। তাহলে এখন দেখলাম আমরা যে কটা এ পাশে থাকলো আর এখানে 15 বিয়োগ 9, তার মানে এর পরের লাইনে কি হবে? এখানে বা ক সমান আমরা লিখতে পারবো 15 থেকে আমাদের 9 বিয়োগ করতে হবে। তো 15 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হয়? 15 থেকে 9 বিয়োগ করলে আমরা জানি 6 হয়। তাহলে এই বাক্যটার ক্ষেত্রে ক এর মান তোমার হচ্ছে 6। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় মান, অর্থাৎ ক এর মান হচ্ছে 6। বাক্যটাতে যে আমরা 6 বসাই এখানে, তাহলে বাক্যটা সত্য হবে। কীরকম? দেখো এখানে বসে 6 বসাইলাম, তো 6 যোগ 9, তাহলে 6 আর 9 যোগ করলে কত হয়? 15 হয়। তাহলে এখানে 15 আমাদের দেওয়া ছিল না, তাহলে এটা কি হচ্ছে? বাক্যটা এখানে সত্য হচ্ছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্ক। দ্বিতীয় নম্বরটা দেখলে বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে হয়তো। দেখো দ্বিতীয় নম্বরটা কি বলেছিল এখানে? ক বিয়োগ 12 সমান হচ্ছে 25। এখান থেকে আমাদের ক এর মান বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? বা ক সমান আমরা লিখতে পারি, এখানে বিয়োগ 12 আছে। আমরা জানলাম যে কয়ের সঙ্গে কোনো প্রকার সংখ্যা রাখা যাবে না, সংখ্যাটাকে সমান চিহ্নের এক পাশে নিয়ে যেতে হবে। তাহলে 12 সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে যাব। তার আগে এখানে যে সংখ্যাটা ছিল সেটা আগে বসা দিতে হবে। 25 ছিল, এখানে 25 বসলো। এখন এখানে -12 আছে, মানে বিয়োগ 12 আছে। এখানে বিয়োগ যদি থাকে তাহলে এই পাশে হয়ে যাবে আসে যোগ। তাহলে এখানে হবে কি? যোগ 12। তাহলে এর পরের লাইনটা আমরা কি লিখতে পারবো? ক সমান এখানে 25 আর 12 আমাদের যোগ করতে হবে। তো যোগ করি, 2 আর 5 7, 1 আর 2 তখন হচ্ছে 3। তাহলে 25 আর 12 যোগ করলে হচ্ছে 37। অতএব এখানে ক এর মান নির্ণেয় মান তোমার হচ্ছে এখানে 37। এই সংখ্যাটার বা এই বাক্যটার ক্ষেত্রে এখানে যদি 37 বসানো যায় তাহলে বাক্যটা সত্য হবে। কীরকম? এখানে যদি তোমার মনে করো যে 37 বসে, 37 বিয়োগ 12, তাহলে 37 থেকে 12 বাদ দিলে কত হয়? দেখো 7 থেকে 2 গেলে 5,
3 থেকে 1 গেলে 2, তাহলে মিলে যাচ্ছে এটার মতোই, তাহলে বাক্যটা সত্য হবে। তাহলে এখানে বলতে পারি আমরা ক এর মান হচ্ছে এখানে 37। আচ্ছা, তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বর সমাধান। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 2 গুণন ক সমান হচ্ছে 22। এখান থেকে আমাদের ক এর মান বের করতে হবে। এখন দেখো যে ক এর সঙ্গে 2 এখানে গুণ অবস্থায় আছে, তো সেটা গুণ অবস্থায় থাক আর ভাগ অবস্থায় থাক, এখানে কোনো প্রকারের সংখ্যা রাখা যাবে না। তাহলে এখানে কটাকে শুধুমাত্র রাখলাম আর সংখ্যাটাকে পাশে নিয়ে আসতে হবে। তো এখানে 22 ছিল, 22 বসে গেল। এখন দেখো যে এখানে 2 কী অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে। এখানে গুণ অবস্থায় থাকার কারণে এখানে এদিকে আসা হয়ে যাবে কি ভাগ, বা তাহলে এখন কি করতে হবে, 2 দিয়ে 22কে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি আমরা 22কে ভাগ করি তাহলে কত হয়, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, 2 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আবার এই 2 নামবে। আবার যদি 2কে ভাগ করি তাহলে একবার যাবে, তাহলে 2 1 2 হয়, অর্থাৎ তোমার ভাগফলটা হচ্ছে এখানে 11। 2 দিয়ে যদি আমরা 22কে ভাগ করি তাহলে সেটা হচ্ছে কি 11। তাহলে অতএব নির্ণেয় মান আমরা তাহলে কী লিখবো, এখানে নির্ণেয় মান হচ্ছে 11, ক এর মান হচ্ছে 11। যদি এখানে 11 বসানো যায় তাহলে এখানকার 11 আর এখানকার 2 গুণ করে তোমার হবে 22, তাহলে এই বাক্যটা আমাদের এখানে সত্য হবে। আচ্ছা, দেখো তারপরে 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে ক ভাগ 8 সমান হচ্ছে 7। তো বরাবর আমাদের একই রকম নিয়ম, কটাকে এক পাশে রাখতে হবে, সংখ্যাগুলোকে এক পাশে রাখতে হবে। সমান দিলাম, সমান দিয়ে 7 লিখতে হবে। এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা অবশ্যই আগে লিখতে হবে, কখনো পরে লেখা যাবে না। এখন দেখো এখানে ভাগ অবস্থায় আছে 8, 8 সংখ্যাটাকে যদি আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসি তাহলে এখানে ভাগ থাকার কারণে এখানে তোমার হয়ে যাবে গুণ, তাহলে এখানে হচ্ছে গুণ 8, বা ক সমান তাহলে কি লেখা যাবে, 7 আর 8 গুণ করতে হবে। আমরা জানি 7 আর 8 গুণ করলে 56 হয়। তাহলে অতএব নির্ণেয় মান এখানে হচ্ছে 56, অর্থাৎ এখানে কয়ের জায়গায় যদি 56 হয় তাহলে বাক্যটা সত্য হবে। তার মানে বিষয়টা হবে এরকম যে 56 ভাগ 8। এখন 8 দিয়ে 56কে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি 56কে ভাগ করি, 8 ভাগ তোমার হচ্ছে 56, তাহলে কতবার যাবে, 8 7 56 হয়। তাহলে 7, এই যে এখানে 7 এসেছে, সমান চিহ্ন দিয়ে 7 বসানো আছে, তার মানে বাক্যটা কী হবে, এখানে সত্য হয়ে যাবে যদি এখানে 56 বসানো যায়। এখানে 8 দিয়ে 56কে ভাগ করলে 7 হয়, তাহলে কথাটা ঠিক হবে বা বাক্যটা ঠিক হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর বলেছে এখানে 7 গুণন প্রথম বন্ধনী শুরু 8 যোগ ক সমান হচ্ছে 63। এই অঙ্কটা আগের অঙ্কগুলো থেকে একটু কঠিন, তবে ভয় পাওয়ার কিছু কারণ নেই। দেখো এখানে প্রথম বন্ধনীর ভিতরে যা কিছু আছে এটাকে রাখে দিতে হবে, বাকি যে সংখ্যাটা রয়েছে, বাকি যে অংশটা রয়েছে সেটা সমান চিহ্নের এপাশে নিয়ে আসতে হবে। মানে এখানে আমাদের অঙ্কটা 2 ধাপে করতে হবে। তাহলে এখানে আমরা 8 যোগ ক এটাকে রাখলাম, এখানে 63 ছিল, বসা দেওয়ার পরে 7 সংখ্যাটাকে এপাশে নিয়ে আসতে হবে। 7 এখানে গুণ অবস্থায় ছিল, এদিকে আসে হয়ে যাবে ভাগ, বা এপাশের ভাগটা আমরা আগে করে নেব। তাহলে এখানে 8 যোগ ক থাকলো, 7 দিয়ে যদি আমরা 63কে ভাগ করি, 7 দিয়ে 63কে ভাগ করলে কত হয়, 7 নং 63 আমরা জানি। বা এখন আমাদের এই যে কয়ের সঙ্গে 8 আছে, এই 8 সংখ্যাটাকে এখানে আর রাখবো না, 8 সংখ্যাটাকে আমরা এ পাশে নিয়ে আসবো। তাহলে ক সমান তাহলে কী হবে, 8 আর ক এখানে কী অবস্থায়, বা 8 কী অবস্থায় আছে, এখানে যোগ অবস্থায় আছে, বিধায় এদিকে আসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 9 বিয়োগ 8, তাহলে 9 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে কত হয়, বা ক সমান আমরা লিখতে পারবো 9 থেকে 8 বিয়োগ করলে 1। তাহলে নির্ণেয় মান তোমার হচ্ছে এখানে 1, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, সর্বশেষ অঙ্ক দেখো 6 নাম্বার। 6 নাম্বারটা এখানে বলেছে ক বিয়োগ 4, এটা প্রথম বন্ধনী দিয়ে একত্রিত করা আছে, ভাগ 6 সমান হচ্ছে 6। তাহলে দেখো এখানে প্রথম বন্ধনীর ভিতরে যা কিছু আছে এটা আমাদের রাখে দিতে হবে, বাকি যে অংশটুকু রয়েছে, যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে এপাশে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে সমান দিয়ে এই 6টা লিখলাম আগে, এখন এই 6টাকে লিখবো। এই 6 এখানে ভাগ অবস্থা ছিল, সমান চিহ্নের এপাশে নিয়ে আসার কারণে এটা গুণ হয়ে যাবে। বা
ক বিয়োগ 4 সমান এখানে 6 আর 6 আমরা গুণ করে নিই, 6 আর 6 গুণ করলে কত হয়, 6 6 36 হয়। বা ক সমান তাহলে কি হয়, ক সমান এখন এই -4 আছে বা বিয়োগ 4 আছে, এই বিয়োগ 4টাকে এ পাশে নিয়ে আসতে হবে, এখানে 36 আগে বসে যাবে, তারপরে তখন এখানে বিয়োগ থাকার কারণে এদিকে আসে হয়ে যাবে যোগ, তাহলে যোগ 4। বা ক সমান তাহলে কি হবে, 36 আর 4 যোগ করতে হয়, 36 আর 4 যোগ করলে 40, তাহলে নির্ণয় ক এর মান তোমার হচ্ছে এখানে 40। যদি এই বাক্যটাতে 40 বসানো যায় তাহলে বাক্যটা সত্য হবে। কীরকম, যে এখানে মনে 40 বসালাম, বিয়োগ তোমার হচ্ছে 4, হ্যাঁ, ভাগ তোমার হচ্ছে 6, এটুক সমান 6 আসতেছি কিনা দেখো। এখন আমরা যদি এখানে 40 থেকে 4 বিয়োগ করি তাহলে কত হয়, 36 হবে, ভাগ 4 6, 6 দিয়ে আমরা 36কে ভাগ করব, 6 দিয়ে 36কে ভাগ করলে আমরা জানি কত হয়, 6 6 36, তাহলে এটুক সমান কত আসলো, 6 আসলো। যেহেতু এখানে তোমার 6 দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এখানে যদি আমরা নির্ণয় মানটা 40 বসাই তাহলে বাক্যটা সত্য হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।